ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি ঋত্বিকা। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে মার্কেটিং করতে। এই মহিলা এসছে রানাঘাট থেকে। আজকে আমার মেডিকেল কলেজে ডিউটি ছিল, তো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব নিউ মার্কেট। এখন একটু মুডটা ওনার অফ, কারণ এখন অলরেডি 8টা বাজে। তো টেনশানে পড়ে গেছে যে কখন বাড়ি যাবে। আমি বললাম তুই চলে যেতে পারবি, কোনো চাপ নেই। এখান থেকে আমরা মেট্রো ধরে দমদম চলে যাব, ওখান থেকে ট্রেন ধরে যাবো। তো ওনার তাও একটু চাপ হয়ে যাচ্ছিলো, যেহেতু আমার 6টায় ছুটি হওয়ার কথা ছিল, 6টায় ছুটি পাইনি আমি, সেহেতু একটু বেরোতে লেট হয়ে গেল। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব নিউ মার্কেটে ঠিক কী কী জিনিস পাওয়া যায়। তো নিউ মার্কেটে এমন কী জিনিস পাওয়া যায় না সেটাই আমি ভাবি। এখানে তোমার ওয়ালপেপার, ঘর সাজানোর ওয়ালপেপার যেগুলো থাকে সেগুলোর থেকে শুরু করে সমস্ত হার্ডওয়্যারের দোকান, পর্দা, যারা বিজনেস করতে চাও তাদের জন্যও এখানে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে। প্লাস এটা হচ্ছে তোমার জানবাজার রুট, মানে তোমার এটা চাঁদনি মার্কেটের দিকে যাচ্ছে। তো মোটামুটি ধর্মতলা, নিউ মার্কেট বা চাঁদনির ব্যাপারে আমাদের সবার কম বেশি আইডিয়া আছে, কিন্তু যারা তোমার একটু ডিটেলস চাইছো তাদের সাথে আমি একটু ডিটেলসটা শেয়ার করছি। তো পুরোটা আজকে কমপ্লিট করতে পারিনি, কারণ আজকে আমাদের হাতে সময় প্রচুর কম ছিল। তো নিউ মার্কেট যেহেতু বিশাল বড় এরিয়া, মানে এক ছাদের তলায় জামা কাপড়, জুয়েলারি, এভরিথিং কিনা নেই। তো এটা এখন যাচ্ছে, এখন নিউ মার্কেট আমরা ঢুকতে পারিনি। এটা হচ্ছে তোমার চাঁদনি মার্কেটের এলাকাটা। তো এখানে তুমি না অনেক ভ্যারাইটিস কিছু পেয়ে যাবে, মানে যদি তোমার মোবাইল বলো, হেডফোন বলো, এভরিথিং। এটা দেখো, এখানে না কালী পুজোর আগে না তুমি ঢুকতে পারবে না, কারণ পুরো জমজমাট, পুরো লাইটিংয়ের মার্কেট। এটা হচ্ছে চাঁদনি মার্কেট, এই সাইডটা, এটা চাঁদনি। তো এখন আমি এর ভেতরে যাচ্ছি না, এখন আমাদের নিউ মার্কেট টার্গেট আছে, তো নিউ মার্কেটে আগে যাব। তো এখানে হচ্ছে মোবাইল রিপেয়ারিং সবগুলো আছে। রাস্তায় যেতে যেতে যে কটা দেখতে পাচ্ছি সেই কটাই শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। তো এটা পুরোপুরি তোমার মানে মোবাইলের এরিয়াগুলোই আছে, মানে মোবাইল ফোবাইল, তারপর ইলেকট্রনিক্স জিনিস, ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালগুলো তুমি এখানে কোনো কিছু খারাপ হয়ে গেলে বা এনে সারাই করতে পারো, অসুবিধা নেই। তো এবার আমি একটু এখন চলে যাব আমাদের পুরনো কেএফসিতে। আমার মানে পুরনো কেএফসি, মানে আই মিন এর আগে আমি যে ব্রাঞ্চে ছিলাম। তো এনার এখন মুডটা এক্ষুনি ভালো হয়ে যাবে, কারণ শপিং করতে আমরা ঢুকছি। তো পুরো আগের কেএফসিতে আমি ঘিটা দেবো, ঘিটা দিয়ে তারপরে নিউ মার্কেটে ঢুকবো। নিউ মার্কেটে মার্কেট করে ওখান থেকে মেট্রো ধরে সোজা যাবো দমদম। দমদমে গিয়ে কিছু হালকা খাবার আর ইচ্ছা আছে, কারণ এখানে খাওয়ার টাইম নেই, কারণ প্রচুর ভিড় হয় মেট্রো লাইনে, যেহেতু এখন পুজোর মার্কেট। চলে এসেছি নিউ মার্কেটের ভেতর। তো এই জায়গা থেকে আমরা জিন্সটা কিনবো, ঠিক আছে, কারণ এর আগের বছর আমি এখান থেকে জিন্স কিনেছি। এখানে না জিন্সের কোয়ালিটি রেঞ্জ প্রচুর কম, রিজনেবল প্রাইস, প্লাস কোয়ালিটি খুব ভালো হয়। আমি নন স্টপ জিন্সটা পরছি, প্লাস আমার 1 ইয়ারে কোনো ফাটাফুটি, সেলাই খোলা এসব কোনো কিছু নেই। প্লাস দাদাদের ব্যবহার খুব ভালো। প্লাস দাদারা যদি বলো যে সাইজের কোনো ব্যাপার বা কিছু, ওনারা আরামসে চেঞ্জ করে দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন দেখছে জিন্স, তো জিন্স আর ভ্যারাইটিস জিন্স আছে এখানে। এখানে মডেলগুলো টাঙানো আছে, আর প্রচুর ভিড় হয়। ফুটপাতের ওপর হলে কী হবে, প্রচুর ভিড় হয়, কোয়ালিটি খুবই ভালো ওখানে। তো ওর জন্য দুটো জিন্স নিয়ে নিয়েছিল, আর আমি নিয়েছিলাম আমার বোনের জন্য একটা জিন্স। তো জিন্স নিয়ে নেওয়ার পরে আমরা নিউ মার্কেটের ভেতরে চলে যাব। এইটা ওর পছন্দ হয়েছে, এই জিন্সটাও নিয়েছে। আরেকটা নিয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের। এটা একটা নিয়েছে, আরেকটা নিয়েছিল। তো তাড়াহুড়ো করে দেখা হয়নি। এটা হচ্ছে নিউ মার্কেটের ভেতর, জামা কাপড় জুতো কিনা নেই, এভরিথিং ইজ অ্যাভেলেবেল, ওকে। বাট ভেতরটা অনেক বড়, আমি পুরোটা দেখানোর টাইম পাইনি, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার। তো ওখানে তোমরা গেলেই দেখতে পাবে একটার পর একটা জিনিস, চুড়িদার থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে জুয়েলারির মার্কেটটা তো আর একদিন শেয়ার করবো তোমাদের সাথে। আমি পুরোটা, আমি কথা দিয়ে গেলাম যে আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে, ভেতরে পুরো মার্কেটটা সময় নিয়ে যাব হাতে তোমাদের জন্য। তো এটা হচ্ছে তোমার একটা হালকা পাতলা বলতে পারো সিনারিও দেখিয়ে দিলাম, যে এখানে প্রচুর জিনিস পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে, তারপরে ফুটপাতে ঘর সাজানোর জিনিস, এভরিথিং, মানে কিনা নেই, এক ছাদের তলায় সব কিছু, এক জায়গায় সব কিছু। তোমাকে এদিক ওদিক যেতে হবে না যে এখানে ওটা পাওয়া যায়, ওখানে সেটা, এক পরপর তুমি দেখতে পাবে, ঠিক আছে। আর ওখানে একবার গেলে না তোমার
আসতে ইচ্ছা করবে না। আর প্রথমত ভীষণ ভিড়, দুপুর দিকটা গেলে একটু হাতে টাইম নিয়ে দেখতে পারবে। আর এটা এখন একটা যে মলে ঢুকছি, এটা আমার খুব ভালো লেগেছে। নিউ মার্কেটের ভেতর যে এত সুন্দর একটা মল আছে সেটা আমরা জানতাম না। সেদিনকে আমি একটা জিনিস, দরকারি জিনিস নিতে গেছিলাম, তো আমাকে একজন বলল এর ভেতরে যাও, গেলে দেখতে পাবে। তো এর ভেতরে আমি গিয়েছিলাম, গিয়ে আমার অসাধারণ লেগেছে জায়গাটা। টাইম কাটানোর জন্য তো খুব ভালো, শপিং প্লাস টাইম কাটানোর জন্য। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এর নিচের পোর্শনটা দেখো, গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটা হচ্ছে তোমার এখানে একটা রথের মধ্যে একজন দেবী মূর্তি বসে আছে, আর নিচে তোমার এনারা বডি ম্যাসাজ নিচ্ছে, প্লাস ভিডিও গেমিং আছে, প্লাস তোমার মোবাইলে মানে নিচে তো জামা কাপড়ের দোকান আছেই, শপ আছে, তারপর একটা ঝর্ণা আছে। মানে জায়গাটা না, ভিডিওতে দেখছো কিন্তু সামনাসামনি গেলে না একটু অন্যরকম লাগবে। প্লাস এখানে এত বড় মলটা, এখানে পুরো জামা কাপড়ের দোকান, জামা কাপড় আছে, জুয়েলারি আছে, আর তোমার স্যালন আছে, ঠিক আছে। তো এখানে ম্যাসাজাররা ম্যাসাজ নেয়, আর ওখানে লিফটের ফেসিলিটি আছে এখানে, যে যারা বয়স্ক মানুষ ওপরে যেতে পারবে না বা কোনো প্রবলেম হলে তারা লিফট ফেসিলিটি তোমরা ইউজ করতে পারো। সিঁড়িও আছে যাওয়ার জন্য, কিন্তু লিফটটা আমি মনে করব বেটার। তো তারপরে তোমার এখন ইনি এখানে মার্কেটিংটা একটু ঘুরে দেখবে, এটা হোলসেল মার্কেটও বলা হয়। মার্কেটটার নাম হচ্ছে শ্রীরাম আর্কাডে, শ্রীরাম আর্কাডে। তো এটা তুমি পাবে নিউ এম্পায়ারের সামনে, নিউ এম্পায়ার সিনেমা হলের সামনেই পাবে। এখানে খাবারের দোকান প্রচুর আছে, সমস্ত ব্র্যান্ডেড খাবার আছে, মিয়ামোর থেকে শুরু করে কেএফসি, ডমিনোস, ওয়াও মোমো, তারপরে ব্রাদার স্ন্যাকার্স, তারপরে তোমার বারিস্তা, অনেক খাবারের দোকান আছে, ক্যাফে কফি প্রচুর আছে। ইভেন ফুটপাতেও প্রচুর জামা, টেডি বিয়ার থেকে শুরু করে সব কিছুর দোকান আছে। প্লাস মানে দারুণ জায়গাটা, মানে শপিং করার জন্য তো আমি ফার্স্ট চয়েসে এটাকেই রাখি। তো তারপর আমি দমদম পৌঁছে গেলাম, গিয়ে ও নিল একটা পনির রোল, আমি একটা ফিশ ফ্রাই খেয়ে নিলাম জমিয়ে, কারণ হালকা নিয়েছি, কারণ বাড়িতে গিয়ে আবার ভাত খেতে হবে। এখন দেখো, এখন দমদম স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, অ্যানাউন্স হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা 5। এখন দমদম স্টেশনে না এত ভিড়, তাহলে একটু আগে মানে শপিংয়ের জন্য এত ভিড়। প্লাস একটা জামা কিনে নিয়েছিলাম রাত্রিবেলা, সে জামাটা দেখে নিলাম। থ্যাংক ইউ।